ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। তারপর কি করতে হবে বল? তারপর আমি ফুলের পাপড়ি তোমার মাথায় ছিটিয়ে দেব, আর তুমি আমার হাত থেকে কাঁচিটা নিয়ে ফিতা কাটবে, আর পেরমল ভাইয়ের হাতে যে মোমবাতিগুলো আছে ওগুলো ফু দিয়ে নিভিয়ে দেবে। ব্যাস, ঠিক আছে, শুরু কর। তুমি জাস্ট এক ধাপ সিঁড়ির নিচে গিয়ে দাঁড়াও, আর পেরমল ভাই আমরা ভেতরে যাই। এসো। মোমবাতি জ্বালাতে হবে না? আরে না, এখন তো আমরা রিহার্সাল করছি, মনে করো যে মোমবাতি জ্বালানোই আছে। ওকে, মেজো ভাইজান চলে আসেন। মেজো ভাইজান, মেজো ভাই, মিরাজ এসে গেছে নাকি? মিরাজ কোথায়? কোথায় মিরাজ? না না চাচি যান, মেজো ভাই তো আসেন নাই, আমি আপনারই মেজো ভাই বলে ডেকেছি। আপনি তো মেজো ভাইয়ের রোলটা করতেছেন, তাই না ভাবি যান? হ্যাঁ হ্যাঁ, গুড গুড পেরমল ভাই। আমি আসলে ছোটবেলার থেকেই যাত্রা প্যান্ডেলে একদম ন্যাচারাল অ্যাক্টিং করি। আয় তোর গল্প রাখতো পাপড়ি, আমি আসছি। চাচি যান, আপনি তো মারাত্মক অবাক হলেন না? চোখ দুটোরে বড় বড় করে বের করে ফেলেন আর মুখটারে জল অস্থির মতো হা করেন। আমি ওসব পারবো না, পোষালে আমাকে দিয়ে করাও, না হলে আমাকে বাদ দাও। না না না, ঠিক আছে। শোনো, এবার তুমি কেচিটা নিয়ে ফিতাটা কাটবে, মানে সত্যি সত্যি কেটো না। তুমি যদি ফিতা কেটে পেলো তাহলে তো মিরাজ এসে কিছু কাটার সুযোগই পাবে না। ঠিক আছে, কাঁচিটা দাও। পেরমল ভাই, মা যখন ফিতা কাটার ভানটা করবে তখন আমরা মার মাথায় এই ফুল ছিটানোর ভান করব। সত্যি সত্যি কিন্তু ফুল ছিটিয়ে দিও না, মনে থাকবে? আচ্ছা, এরপর আমি তো মোমবাতি নিভানোর ভান করবো, ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তাহলে মনে করো ফিতা কাটাও শেষ। এরপর কখন মিরাজ চলে আসবে? তুই বরং নিচে যা, যখন মিরাজ আসবে দৌড়ে এসে আমাদের খবর দিবি। তুমি কুইকলি নিচে যাও, ও আসলে ছুটে এসে আমাদেরকে খবর দেবে। মা কি বললো শুনলে না? চাইলে আপনি আরেকবার করতে পারেন, আমি মাইন্ড করবো না। এক কাপড় মারবো তোকে। যা বলছি নিচে ভাবছেন যাবে না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি কর। এভাবে তাকিয়ে আছো কেন? আপনিই জানেন। কোথাও মাজার খুঁজে পাওয়া গেল না। বজলুর বাবা, মানুষ মানত করার জন্য বিদেশ পর্যন্ত যায়। আমি তো বিদেশ যেতে চাচ্ছি না। ঠিক আছে, মানলাম এই শহরে না হোক, অন্য কোনো শহরে, অন্য কোথাও নিশ্চয়ই মাজার আছে। আসলে না, ক্লান্তি লাগছিল তো, তাই আর খুঁজলাম না। মাজার কিন্তু মুদির দোকান না। মানুষজনকে যদি জিজ্ঞেস করতেন ঠিকই খোঁজ পেতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল আমি তোমার মাজারের খোঁজ এনে দেবই দেব। কথাটা যেন মনে থাকে। আবার কি? আচ্ছা বজলুর বাবা, হ্যাঁ, আপনার কি ধারণা আপনাকে কষ্ট দিয়ে আমি আনন্দ পাই না? মানে এইটা আবার কোন অ্যাঙ্গেল, মানে কোন দৃষ্টিকোণ থেকে, না কোন থেকে তুমি এই তীর ছুটছো আমি বুঝতে পারলাম না। কোনো দিক থেকেই তীর ছুঁড়িনি। আপনাকে কষ্ট দিয়ে আমি আনন্দ পাই না, আর আপনাকে কষ্ট দেওয়ার কথা তো আমি কল্পনাও করতে পারি না। ও, তাহলে তো এবার বাইরে যেতে হয়, দেখে আসতে হয় সূর্যটা আজ কোন দিকে উঠেছে। কেন, বাইরে থেকেই তো আসলেন, দেখেননি সূর্য কোন দিকে উঠেছে? না, দেখলাম তো, মনে হয় সূর্য পশ্চিম দিক থেকেই উঠেছে। সারা জীবন শুধু বাঁকা কথাই বলে গেলেন। বজলুর বাবা,
আমি যা কিছু করি শুধু আমার স্বামী আর সন্তানের কথা চিন্তা করেই করি। কথাটা সবসময় একটু মনে রাখবে। জানি গো, জানি জানি। মা মনে হয় চলে আসছে। হ্যাঁ? আরে বাপরে, মোমবাতি তো জ্বালানোই হলো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো লাইটার ম্যাচ বক্স কিছু সাথে রাখিনি। তবে এত রিহার্সাল করে কি হলো? কি আশ্চর্য। ও মা, অদিতি তুই? ইয়েস, আই এম ব্যাক। আচ্ছা, তোমরা নাকি মেজো ভাইকে স্বাগত জানানোর জন্য হুলস্থুল আয়োজন করেছো? হ্যাঁ, এই যে দেখছিস না, ফুল, ফিতা, তারপর মোমবাতি। এই যে আমি যে এতদিন পরে এলাম, আমার জন্য কিচ্ছু না। আচ্ছা, তুই যে আসবি একবারও জানিয়েছিস? বাড়িতে যে এত সব ঘটনা ঘটে গেল, তো একবারও তো এলি না। আজ হুট করে কেন এলি রে? মা, আমি এসেছি, তুমি খুশি হওনি? আজে বাজে কথা একদম বলবি না। না জানিয়ে এলি সেই জন্য বলছি। ক্যাম্পাসে কোনো গন্ডগোল হয়েছে নাকি রে? না না, ওসব কিছু না। তোমরা আগে আমাকে স্বাগত জানাও। অদিতি, আয়োজনটা তো আসলে তোমার মেজো ভাইয়ের জন্য, তাই তাই তো আমাকে স্বাগত জানাবে। কই দাও তো ভাবি, কাছিটা দাও। না না, দাও না। আহা ভাবি, ফুল ছিটাও। হ্যাঁ, এই কি হলো, ফুলটা ছিটাও না। কেটে ফেললি? হ্যাঁ, এই হাত দিয়ে দাও না। আর কি মা, তুমি একটু মোমবাতিটা জ্বালাও না। মা, তুমি কিছু বলবে? অদিতি, ভেতরে যা যা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভাবি ফর স্বাগতম মি। বাপরে, গিট বাঁধো তো, গিট বাঁধো। এই, কে তুমি? আরে অদিতি আপু, তুমি কখন এলে? তুমি আমাকে কি করে চিনো? তোমার কত ছবি দেখেছি, কত গল্প শুনেছি তোমার। তা তো বুঝলাম, বাট তুমি কে? আমি এক মিনিট বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই জুই, জহির ভাইয়ের ছোট বোন, রাইট? 100% রাইট। ও মা, কি সুইট। তোমার কথা আপুর কাছে এত শুনেছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ও, তুমি তো এবার এসএসসি পরীক্ষা দিবে, রাইট? রাইট। তোমার জন্য একজন হোম টিউটারও রাখা হয়েছে, রাইট? রাইট। তুমি তো সবই জানো। আরে বোকা, আমি বাসায় না থাকলে হবে কি, আমি বাসার সমস্ত খবরাখবর সব জানি। কিন্তু জুই, একটা বিষয় ভেরি ব্যাড। কোনটা ছোট আপু? এই যে তুমি নাকি তোমার হোম টিউটরকে ঠিকমতো খেতে দাও না। আচ্ছা, যাই হোক, তোমার পড়ালেখা কেমন চলছে? ভালোই তো। ভালোই তো? তোমার ভালোই তো শুনে মনে হচ্ছে পড়ালেখা একদম ঠিক নেই। শোনো, নো টেনশন, এখন থেকে আমি এসে গেছি। এখন থেকে তোমার পড়ালেখার সমস্ত দায়িত্ব আমি দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট আপু। কিন্তু আজকে থেকে তো তোমার থাকার অসুবিধা হয়ে গেল না? আসলে কি জানো, আমি না আমার বেড ছাড়া, এটা কোনো সমস্যাই না ছোট আপু। আমি অতি আরামে মেঝেতে ঘুমাতে পারি। এসব নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না তো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই চাইরে আমি একটু ফ্রেশ হয়ে নেই। আমি কি চা নিয়ে আসবো? ওরে বাবা, কি লক্ষ্মী মেয়ে, নিয়ে আয় না। জহির, কেমন আছো? আরে খোদা রে খোদা, মিরাজ ভাই যে একেবারে আমার দোকানে। কেন এত অবাক হচ্ছে কেন? আমি কি তোমার দোকানে আসি না, বসি না? আসছেন তো? বাদ দাও, বাদ দাও। কেমন আছো তুমি? তোমার দোকান চলছে কেমন? যে আল্লাহর রহমতে আপনাকে দোয়া আমি ভালো আছি, আর দোকানটাও ভালো চলতেছে। মিরাজ ভাই, চা খান? চা দিই? না, চা খাবো না, আমি এখন বাসায় যাবো, বড় একটা গোসল দেবো। আচ্ছা বলো তো, আমাদের কারো ব্যাপারে জুয়ের কি কোনো অভিযোগ আছে? কি যে কোন ভাইজান, তবা তবা, অভিযোগ তো দূরের কথা,
আপনাকেও প্রশংসা করতে করতে মুখে একেবারে ফেনা তুইলা ফেলায়। আচ্ছা তুমি এই ভাই দাদার বাকির খাতাটা বের করো, দেখো তো কত টাকা হয়েছে। ভাইজান খাতা দেখুন লাগবো না, 2272 টাকা হয়েছে। 2272 মানে 2272। আচ্ছা আমি তোমাকে এখানে এই 3000 টাকা দিলাম, এটা রাখো, বাকি পরিশোধ করার পরে যা থাকে ওটা তুমি অ্যাডভান্স লিখে রাখো। হ্যাঁ জি ভাইজান ঠিক আছে। আমি আসি তাহলে। ভাইজান আপনারা নিয়ে তো কাণ্ড হইতেছে। কি কাণ্ড? হ ভাইজান, আপনি তো অনেকদিন পরে ফিরলেন না, তাই ভাবি সাহেব আপনারে বরণ করার লেগা গেট সাজাইতেছে। কি বলছো তুমি? হ ভাইজান, শেখ আলিশান ব্যাপার, বাদ্য বাজনারও ব্যবস্থা আছে মনে হয়। বাপ্পি কি নিয়ে না পারি না আমি গেলাম। আইসেন ভাই। ভাইজান আপনি এক মিনিট দাঁড়ান। এই তো দাঁড়া দাঁড়া। ভাইজান একটা সেকেন্ড দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই কেন কেন কোথায় যাচ্ছিস তুই? কেন যাচ্ছিস? দাঁড়া। ভাইজান আমার এক্ষুনি একটু উপরে যেতে হবে, আপনি একটু দাঁড়ান একটা মিনিট। এই আমি তোকে এখানে দাঁড়াতে বলেছি না? ভাইজান আমার এক্ষুনি একটু উপরে যেতে হবে, না গেলে সব পণ্ড হয়ে যাবে না। পণ্ড তো হবেই। কি পণ্ড হবে আপনি জানেন ভাইজান? জানবো না কেন? তোরা আমাকে বরণ করবার জন্য দুনিয়ার সব কাণ্ড কারখানা তৈরি করে রেখেছিস। হিয়া খোদা, আপনি কিরাম করে জানলেন ভাইজান? আপনি তো উপরে যাননি। আমি সব খবরই রাখি পেরমল, আমি এখন তোকে যেটা বলবো তুই সেটাই করবি। আচ্ছা ঠিক আছে, বলেন ভাইজান আমার কি করতে হবে? তুই এখন উপরে যাবি ঠিকই, গিয়ে বলবি যে আমি আজকে আসবো না। আপনি তো এসেছেন ভাইজান, আমি উপরে গিয়ে কিরাম করে কবানে যে আপনি আসেননি? আমি তোকে বলতে বলেছি সেই জন্য তুই তো বলবি। কিন্তু কেন ভাইজান, আপনি কি উপরে যাবেন না? না যাব না, তুই এখন গিয়ে বলবি যে আমি আজকে আসবো না। আপনি কেন উপরে যাবেন না ভাইজান? কোনো সমস্যা? আর আপনি এখন যাবেন কনে? তাছাড়া এতদিন পর এসে আপনি বাসা নিচেতে ফিরে যাবেন, এটা কি ঠিক হবে না ভাইজান? আমরা কি কোনো অপরাধ করেছি? সব পরে বলবো, তুই শুধু এখন উপরে গিয়ে বলবি যে আমি আজকে আসবো না। যদি কেউ জিজ্ঞেস করে তুই কি করে জানলি, বলবি যে একটা লোক এসে বলে গেছে, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। ভাবি জানে সবাই একদম বেসতে যাবে ভাইজান। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে আমি যেটা করতে বলেছি সেটা কর, আর যদি না করিস তোর চাকরি শেষ। আচ্ছা ভাইজান। আমার মাথায় না আর একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ওই পোস্টার করলে কেমন হয়? কথা শেষ? না শোন, পোস্টার করে দেয়ালে দেয়ালে সাটিয়ে দিতে হবে। তাতে কি হবে জানিস? কি? বাবার চোখে পড়বে না। কেন বলতো? কেননা বাবা পড়তে পারে না। দূর বোকা, বাবা তো বাইরেই যায় না। ভাইয়া পোস্টারে কি লেখা থাকবে? পোস্টারে লেখা থাকবে একটা নকল পাত্রী চাই, বয়স 30 হলেও চলবে, কালো কিংবা ফর্সা সেটা কোনো বিষয় না, তবে সুন্দরী হতে হবে, পড়াশোনা মিনিমাম ডিগ্রি পাস, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, আর যোগাযোগের ঠিকানা আমাদের বাসা ঠিকানা দিয়ে দিলে হবে। জেলখানায় যাওয়ার অনেক শখ হয়েছে তোমার না? জেলখানা? হ্যাঁ, নকল পাত্রী চাও, এটা যদি পুলিশ জানতে পারে তোমাকে তো বিচার ছাড়াই জেলে পাঠাবে, এবং এর জন্য তোমার মিনিমাম শাস্তি হবে 6 বছর।
তারা পোস্টারও বাদ। শোনো ভাইয়া, কিছুক্ষণ আগে বাবা এসেছিল আমার রুমে। কেন? বাবা বলেছে মেজো ভাই আসার সাথে সাথে আমরা 3 ভাই যেন একসাথে বাবার রুমে যাই। মিরাজ কি এসেছে? সেটা জানতেই আর বাবার কথাটা জানাতেই রুম থেকে বের হচ্ছিলাম। আচ্ছা তাহলে দেখ মিরাজ আসলো কিনা। তুমি কি ছোট বাবুকে আসতে বলেছিলে? হ্যাঁ মানে অদিতি তো মনে চলে এসেছে, আমি তার কণ্ঠ শুনলাম মনে হলো। ও তাহলে আমি যে দেখে আসি মেজো ভাই আসছে কিনা। যা। আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কতক্ষণ দাঁড়াবো? আমি তো একটু চেয়ারে দেবো। তাই কর। চাচিজান ভাবিজান, একটা সংবাদ দিতে আসলাম। সংবাদটা মহা দুঃখের, কষ্টে ভরা, পাহাড় সমান দুঃখের। কি সংবাদ পেরমল ভাই? কিভাবে যে কব সংবাদটা? কিভাবে আবার বলবি? যেভাবে সবসময় মুখ দিয়ে খই ফোটে সেভাবে বললে তো তা। সংবাদটা শোনার আগেই চাচিজান আপনি আমার নামটা ভুলে গেলেন। চাচিজান আমি পেরবল। যদি মনে করেন 10 বার আমার নামটা একটু মুখস্থ করে নিতে পারেন। তুই কিন্তু সত্যি সত্যি এবার থাপ্পড় খাবি পেরমল। তার দরকার হবে না আমি চাচিজান, সংবাদটা আমি দিয়েই দিচ্ছি। বিশেষ দূত মারফত ভাইজান খবর পাঠিয়েছে তিনি আর আজকে আসবেন না নে। কি? জি ভাবিজান, বড় দুঃখের সাথে আমি জানাতে আইছি যে ভাইজান আজকে আর আসবেন না নে। কেন? কে কে খবরটা দিয়ে গেল? জহির ভাইয়ের কাছে ফোন করেছিলেন। জহির ভাই মনে করেন হুসেন বোল্টের মতো দৌড়তে এসে খবরটা আমার দিয়ে গেলেন। যার বিয়ে তার ধুম নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই যে আমরা এত সব আয়োজন করলাম সব বৃথা কেন? কেন মিরাজ আসবে না? তা তো জানাইনি ভাবিজান। মা, এখন না এলে আমি কি করব? তুমি আমাকে একটু সান্ত্বনাও দিতে পারছো না? মন খারাপ করিস না রে পাপড়ি, কপালে লিখন না যায় খণ্ডন। শোন, মন খারাপ করিস না, কালকে ঠিকই আসবে আর আমরা এইরকম করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো, হবে? হুম। কোমর একেবারে ব্যথা করছে, চল তো ভেতরে চল। পেরমল ভাই, তুমি ভেতরে ঢোকার আগে এখানে যা বেলুন আছে সব ফুটিয়ে তারপর ঢুকবে। মা, আমি কি কাঁদতে কাঁদতে যাবো? তোর কি খুব কাঁদতে কাঁদতে যেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। তাহলে তাই চল। কি ব্যাপার মিরাজ ভাই, বাসায় ঢুকেন নাই? এখনো তাদের গেট সাজানো হয় নাই। কি কর? পেরমল তো সেই 7 সকালে আমার কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, কখনো গেট সাজানো হয় নাই। এটা তো মারাত্মক কথা। এরা আসলে কোনো কাজের না, খায় দায় ঘুমায়। দাও 1 কাপ চা দাও। যে ভাইজান দিতাছি। জহির, তোমার বোন তো অনেক ব্রিলিয়ান্ট। আপনাকে দোয়া আর উপর আল্লাহর রহমত। তো বোনকে লেখাপড়া করিয়ে কি বানাতে চাও? আমার আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। হ্যাঁ পড়াশোনা করতেছে, করুক। লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয় যদি, তা না হলে কোনো কাজেই এগিয়ে যাওয়া যায় না। লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে